বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি মন্ত্র নিয়ে আসছি। স্বয়ং পরীক্ষিত শক্তিশালী বান, চালান, কুফরি, জাদুটোনা, কাটান স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগবে না, স্কিপ করে প্রথমেই বেরিয়ে যাবেন, আপনি ভিডিও দেখবেন না। আজকের মন্ত্রটা হলো, যে কোনো ধরনের বান, জাদুটোনা আপনার উপরে করা যদি থাকে, যে কোনো চালান করা থাকে, এই মন্ত্রের মাধ্যমে কাটাতে পারবেন। এটা আমার পরীক্ষিত, একেবারে 1000 বার পরীক্ষিত। আজকে দিচ্ছি এই কারণে, দেশে এত পরিমাণ মানুষের প্রতি ক্ষতি করে, আমার প্রতি মানুষে কিছুদিন আগেও আমার প্রতি একদিনে 27টা বান মেরেছে। এরকম বহুত ভুক্তভোগী মানুষরা আছে, যারা অসহায়, যারা বাসায় বসে কোনো কবিরাজের কাছেও যেতে পারে না, টাকা পয়সাও খরচ করতে পারে না। তাদের জন্য আজকের ভিডিও। যদি তারা আমার ভিডিও দেখেন, অনুমতি দেওয়া থাকবে, ইনশাল্লাহ আপনারা কাটান করবেন, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। একবারে প্রথমে একদিনেই সুস্থ হবেন। নিয়মটা ভালো করে শুনবেন। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন। এই মন্ত্রটা শনি মঙ্গলবার দেখে মুখস্থ করবেন, স্বয়ং সিদ্ধি মন্ত্র। আর যদি মুখস্থ না করেন, দেখে দেখে পড়লেও হবে। কি করবেন? দুইটা নিয়ম বলবো। এই 27টা নিয়ম আছে, আমি দুইটা বলবো। প্রথম নিয়মটা হলো, রোগী, যদি রোগী আপনি নিজে হন, তাইলে সামনে একটা গ্লাস নেবেন, কাঁচের অথবা তামার, অথবা যে কোনো একটা ঘট নেবেন। সেটা কাঁসা হোক, তামা হোক, অথবা কাঁচের হোক, কোনো সমস্যা নেই। ঘট নিয়ে একটি ছুরি নেবেন, অথবা ধান কাটা কাঁচি নেবেন, অথবা ছুরি নেবেন। ছুরিটা 7টা ধোয়া দিয়ে নেবেন বিসমিল্লাহ বলে। তারপরে সেই ছুরিটা দিয়ে জল নেবেন 1 গ্লাস। সেই জলে এই মন্ত্র 21 বার পড়বেন, 21টা ফু দিবেন। ফু দিয়ে জলে কাটবেন, 21 বার বলবেন এবং 21টা ফু দিবেন আর কাটবেন। এভাবে করে সেই জলটা আপনি খাবেন, মাথায় দিবেন এবং সেই জলটা দিয়ে গোসল করবেন। দ্বিতীয় নিয়মটা হলো, আপনার অনুযায়ী মাটিতে একটা ছবি অঙ্কন করবেন। ছবিটার মাথা থাকবে উত্তর দিকে, পা থাকবে দক্ষিণ দিকে। ছবিটা অঙ্কন করার পরে সেই ছবিটায় ধূপকাঠি ধরাবেন 19টা, ছোট ছোট মোম ধরাবেন 19টা। ধরাইয়া যে ছুরিটা আপনি বিসমিল্লাহ বলে 7টা ধোয়া দিয়ে আনছেন, সেই ছুরিটা দিয়ে একবার মন্ত্র পড়বেন, আর একটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কাটান করবেন মাটিতে। এভাবে 21 বার করবেন। দেখবেন কাটান করার যতটুকু সময়, তার ভিতরে আপনি সুস্থ হয়ে গেছেন নিঃসন্দেহে, ইনশাআল্লাহ। আর যদি আপনি কোনো রোগীকে সুস্থ করার জন্য কাজ করেন, রোগীকে আপনি বসাবেন, কেবলামুখীর দিকে দিয়ে বসাবেন, আর আপনি তার দিকে ফিরে বসবেন। বসে সামনে একটি তামা অথবা কাঁসার গ্লাস নেবেন, অথবা কাঁচের গ্লাসে জল নেবেন, একটি ছুরি নেবেন। ছুরিটা অবশ্যই বিসমিল্লাহ বলে 7 বার বলে ধুয়ে নেবেন ভালো করে, অথবা ধান কাটার কাছি নেবেন। এই মন্ত্রটা একবার পড়বেন, তার শরীরেও ফু দিবেন, গ্লাসে ফু দিবেন এবং ছুরি দিয়ে কাটবেন জলে। এভাবে 21 বার করবেন, 21টা ফু দিবেন। দিয়ে সেই জলটা রুগীকে খাওয়াবেন এবং গোসল করাবেন। ইনশাআল্লাহ তাৎক্ষণিক সে সুস্থ হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে। দ্বিতীয় নিয়মটা হলো, মাটিতে ছবি অঙ্কন করবেন। মাটিটা একটু হালকা লেপন করে নেবেন, মাটিতে ছবি অঙ্কন করবেন। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা দিয়ে 19টা ধূপকাঠি, 19টা ছোট মোম, ডান দিকে ধূপকাঠি, বাম দিকে মোম, এরকম 19টা করে করবেন, ধরাবেন। ধরাইয়া ছবিটাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে না, শুধু কাটান করলেই হবে। একবার মন্ত্র পড়বেন, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ওই ছুরি দিয়ে কাটান করবেন। দেখবেন ওই রোগী তাৎক্ষণিক সুস্থ হয়ে গেছে নিঃসন্দেহে। এটা স্বয়ং পরীক্ষিত শক্তিশালী বান, চালান, কুফরি, কাটান মন্ত্র। এটা 100% পরীক্ষিত। আপনারা নিঃসন্দেহে করলে যে কোনো ধরনের কাটান আপনি সুস্থ হতে পারবেন নিঃসন্দেহে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওর কোনো অংশে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর সবাইকে একটা কথাই বলি, সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কাজটি করবেন। কিছু অংশ ভিডিও দেখে কমেন্ট করবেন যেটা বুঝি নাই, সেটা কিন্তু হবে না। আপনি সম্পূর্ণ ভিডিও দেখে যদি কোনো অংশ না বুঝে থাকেন, গুরুত্বপূর্ণ অংশ, সেটা কমেন্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। আমি নিয়মটা আরো একবার বলছি সবার উপকারের স্বার্থে।
যদি কোনো রুগীকে আপনি সুস্থ করতে চান, তার বান, কুফরি যেকোনো ধরনের কাটান করতে চান, সেই রুগী যত অসুস্থ থাকুক, এক কথায় সে যদি পাগলও থাকে, তাহলে তাকে সামনে বসাবেন, বসিয়ে কেবলা মুখের দিকে মুখ করে বসবেন, তার দিকে আপনি মুখ করে বসে সামনে একটি গ্লাসে জল নিবেন, একটি ছুরি অথবা ধান কাটা কাঁচি নিবেন, সেই ছুরি অথবা ধান কাটার কাঁচি বিসমিল্লাহ বলে 7 বার ধুয়ে নিবেন। ধুয়ে গ্লাসে জল নিবেন বা ঘটে জল নিয়ে এই মন্ত্র একবার পড়বেন, একবার ছুরি দিয়ে কাটবেন এবং রোগীর মাথায় থেকে শুরু করে দেহ পর্যন্ত একটি ফু দিবেন। তবে 21 বার করবেন। করে সেই জলটা রোগীকে খাওয়াই দিবেন, গোসল করাবেন, তাৎক্ষণিক সুস্থ হয়ে যাবে। আর দ্বিতীয়টা হলো, ওই রোগীর অনুযায়ী একটি মাটিতে ছবি অঙ্কন করবেন। ছবিটার ডান সাইডে ধূপকাঠি ধরাবেন 19টা, বাম সাইডে 19টা মোম ধরাবেন। ধরাইয়া সে মাটিতে ছবি অঙ্কন করার পরে সেই ধান কাটা কাঁচি অথবা ছুরি নিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত 21 বার মন্ত্র করবেন, 21 বার কাটবেন। দেখবেন সেই রোগী যত বড় বানে আক্রান্ত থাকুক, যত জাদুটনায় আক্রান্ত থাকুক, যে কোনো ধরনের অসুস্থ থাকুক, সে জাদুর প্রভাব তার শরীরে থাকুক, সেটা কেটে যাবে তাৎক্ষণিক। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।